Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি বানাতে চলেছি তিল পটল। তো তিল পটল কিভাবে বানাচ্ছি আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। তিল আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। তিল আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এই পটলগুলো না দেশি পটল, ওই জন্য ছোটো ছোটো নিয়েছি। কাশ্মীরি মির্চ পাউডার, নুন নিয়েছি, হলুদ আর নিয়েছি তিল, সাদা তিল নিয়েছি। আর এখানে আছে কালো জিরে ফোড়নের জন্য, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো এই দিয়ে রান্নাটা করব, আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হওয়ার পর আমি পটলগুলো ভেজে নিচ্ছি, পটল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, ভালো করে ভেজে নেব পটলগুলো। দিয়ে দিলাম একটু হলুদ। এবার আমি পটলগুলো হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। 75% পর্যন্ত সেদ্ধ করে নেব, আর বাকিটা রান্নায় সেদ্ধ হয়ে যাবে। তো পটলগুলো দেশি পটল, ওর জন্য পটলগুলো একদমই ছোট ছোট, কাটার পরে আরও ছোট হয়ে গেছে। আর এখানে একটা প্যান নিয়েছি। তো তিলগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব। একটু লাল লাল হওয়ার পরে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব তিল। একদম কম উপকরণে আমি এই তিল পটলটা বানাবো। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। আর মশলা তেমন কিছুই লাগে না। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তিলগুলো একটু ঠান্ডা হওয়ার পরে এটা আমি পেস্ট করে নেব। এখন আমি প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ প্যানটা অনেকেই গরম, তিলটা ওখানে থাকলে আরও পুড়ে যাবে। একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি। আর এদিকে পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এদিকে তিলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পেস্ট করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। আর এদিকে পটলগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেব, 2-3 সেকেন্ডের মতন আমি ভেজে নিচ্ছি কালো জিরেটা। আমি আর তেল দেব না, এই তেলেই রান্নাটা করব।
তো তিলটা ভাজা হয়ে গেছে, সরি কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটুক্ষণ কুক করে নেব, এটাকে সাঁতলিয়ে নেব। এখন আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম। তো 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার পটলগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ওই তিলের পেস্টটা। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট পর তুলে নিলাম। দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু এটা নিরামিষ রেসিপি তো চিনিটা দিলে ভালো লাগবে। আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা গা মাখাই হবে। আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3-4 মিনিটের পর উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম এই আধা কাপের মতো জল, একটু জল দিয়েছি, আধা কাপের মতো জল দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আবার আমি ঢেকে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, ঢেকে কুক করে নেব। তো 2-3 মিনিট পর তুলে নিলাম। তো আমার অলমোস্ট হয়ে আসছে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে কুক করছে। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ তিল পটল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।